উনি দেশের জন্য যেরকম কাজও করছে তেমনি ক্ষতিও। সরকার পরিবর্তন হওয়ার পরে ইনকামের সোর্সটা একটু কমছে। গরিবের তো ইনকামের সোর্স কমে গেলেই কষ্ট। টাকা পয়সা ছাড়তেছে না, বাণিজ্য খারাপ, মানুষের পরিস্থিতি ভালো না, ব্যবসা বাণিজ্য ভালো না। হ্যাঁ, আগামী নির্বাচন আমরা চাই যে সুস্থ হোক, সুন্দরভাবে হোক এবং ভালোভাবে নির্বাচন করুক। আওয়ামী লীগ সরকার আমলে বলতে কি, আসলে আওয়ামী লীগ সরকার আমলে আমরা খুব ভালোই ছিলাম। আমাদের ইনকামের সোর্সটা একটু বেশি ছিল। যেমন হাফবেলা গাড়ি চালাইলে পায়ের গাড়ি দিয়ে আমরা 700-800 টাকা ইনকাম করতে পারতাম। জমা দিয়ে মনে করেন ছেলে পেলে নিয়ে খাওয়া দাওয়া করে সুন্দরভাবে চলতে পারতাম। কিন্তু এখন এই সরকার পতনের পরের থেকে আমাদের ইনকাম সোর্সটা অনেক কম, চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। নির্বাচনের পরে হয়তো পরিস্থিতি ভালো হইতে পারে বা ইনকামের সোর্স বাড়তে পারে, কারণ ব্যবসা বাণিজ্য চালু যখন হয়ে যাবে, রানিং হয়ে যাবে, তখন হয়তো ইনকামের সোর্সটা বেড়ে যাবে। হয়তো বিএনপি আসবে, নাহলে আওয়ামী লীগ আসবে। এই দুইটাই তো দল, এই দুইটা ছাড়া তো আর অন্য কোনো দলের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে এটা আমি ভালো মনে করি না, কারণ একটা দলকে নিষিদ্ধ করাটা এটা কোনো পক্ষ ভালো না। কারণ আওয়ামী লীগ একজন বাংলাদেশের ন্যাশনাল দল, এটাকে বাদ দেওয়া, নির্বাচন করা, এটা আমি ভালো মনে করতেছি। আওয়ামী লীগ তো জুলাই আগস্টে অনেক ছাত্রদের হত্যা করেছিল, জুলাই কি দেখেছিলেন ভয়াবহ? হ্যাঁ, জুলাই আগস্টে অনেক হত্যা করছে, ঠিক আছে। আওয়ামী লীগ শেখ হাসিনা তো আর হত্যা করে নাই, হয়তো তাদের কামলা যারা ছিল তাদের ইয়েতে হয়ে গেছে। তারা তো, শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী, সে তো আর অর্ডার দেয় নাই যে ছাত্রদেরকে মেরে ফেলো। তারা ওনাদের চেলাবেলা ছিল খারাপ, তাই হয়েছে। এখানে কি পুলিশের ভূমিকা ছিল না আন্দোলনে? পুলিশে তো হ্যাঁ, পুলিশের ভূমিকা ছিল, ছাত্রদের ভূমিকা ছিল। ছাত্ররা যেরকম পাল্টাপাল্টি করছে, তখন পুলিশও পাল্টাপাল্টি করছে, এরকম একটা হচ্ছে। তাহলে সেটা আপনি কেমন দেখছেন? আওয়ামী লীগ সরকারকে এত বছর ক্ষমতা থাকার পর এটা কি একটা স্বৈরাচারের মধ্যে পড়ে না? স্বৈরাচারের ভিতরে পড়ে। তিনি তো নিজস্ব এককভাবে নির্বাচন করছে, উনি তো কোনো নিরপেক্ষ নির্বাচন দেন। 16 বছর নিরপেক্ষ কোনো নির্বাচন উনি করেন নাই, উনি এককভাবে নির্বাচন করে গেছে। কিন্তু উনি দেশের জন্য কাজ করছে, উনি দেশের জন্য যেরকম কাজও করছে তেমনি ক্ষতিও।